অফুরন্ত ভালোবাসা। চলো যায় যুদ্ধে ওই মাদকের বিরুদ্ধে। যে মুখে আমরা মা বলি সে মুখে কখনোই যেন আমরা মাদক না ধরি। এই বাক্য প্রবাদ দিয়েই কিন্তু তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে এই জমজমাট আয়োজন। অবশ্যই এই আয়োজন গতদিনেও আমরা কিন্তু উল্লেখযোগ্য দর্শক এই মাঠে হাজার হাজার দর্শকের কিন্তু সারিবদ্ধভাবে যে সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করেছেন। ধন্যবাদ জানাই আমাদের মঞ্চের বাম সাইডে রয়েছে সাবেক খেলোয়াড় থেকে বর্তমান উদীয়মান সকল খেলোয়াড় এবং যারা আজকে দ্বিতীয় সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবেন, অনুগ্রহপূর্বক 2 মিনিটের মধ্যে আপনারা আপনাদের দল নিয়ে মাঠের ভিতরে হাজির হবেন। আমরা কিন্তু ঠিক 4টার আগেই কিন্তু খেলা শুরু করব। আজকে সেই জম্পেশ হাই ভোল্টেজ খেলা দেখার জন্য শুধু এই উপজেলার নয়, আশপাশ সকল জেলা থেকে, সকল উপজেলা থেকে, সকল ইউনিয়ন থেকে ছুটে এসেছে আজকের খেলা উপভোগ করার জন্য। মণিগ্রাম ইউনিয়ন ফুটবল দল এবং পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার ফুটবল একাদশ, এই দুটি দলের কিন্তু আজকে দ্বিতীয় সেমিফাইনাল, হাই ভোল্টেজ সেমিফাইনাল। ইতিমধ্যে খেলা শুরু হওয়ার পূর্বেই ঠিক 2:30টার থেকেই দেখেছি সারিবদ্ধভাবে এই এলাকার আক্রমণ জনতা, যারা মাটির টান অর্থাৎ এই মাঠের টান এবং তৃণমূল থেকে সকল মানুষ কোনো উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছেন যে এই মাঠ ফুটবলের মাঠ, এই এলাকার মাঠ ফুটবলের মাঠ। ফুটবলকে যে এতটাই ভালোবাসে, গ্রাম অঞ্চলের সেই প্রাণের খেলা ফুটবল। আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে সাদা জার্সি পরিহিত পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার দলটি কিন্তু মাঠের ভিতরে পৌঁছে গিয়েছে। আমি মণিগ্রাম ইউনিয়ন ফুটবল দল একাদশকে অনুরোধ জানাবো তারাও যেন মাঠের ভিতরে প্রবেশ করে। আমরা দেখতে পাচ্ছি লাল জার্সি পড়েছে নগর সেই সুনামধন্য খেলোয়াড় সাব্বির এবং ফরেন প্লেয়ার এবং মোহনপুর থেকে এসেছে সেই আকরাম ভাই জানিয়ে দিলেন রড সলিম। অবশ্যই সে বাইক পড়ার আসিফকে দেখতে পাচ্ছি। আজকে কিন্তু সকল তারকা বাংলাদেশের বিভিন্ন ক্লাবের হয়ে খেল থাকে, সেই পাখি তুহিনকে দেখতে পাচ্ছি এবং মুজিবর গোলরক্ষক অন্যতম জিকো তাদেরও দেখতে পাচ্ছি। অবশ্যই শাওন চলে এসেছে। অনেক তারকা সম্পন্ন খেলোয়াড় ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছে। ধন্যবাদ জানাই। এই তারুণ্যের উৎসব অবশ্যই এই আয়োজনটা শুধু এই উপজেলাতে নয়, প্রত্যেকটি উপজেলাতেই আগামীতে হবে এবং এই বাঘার মানুষ খেলাকে যে এতটাই ভালোবাসে তার প্রমাণ দিচ্ছে। আশপাশ এলাকায় নয়, সমগ্র রাজশাহী বিভাগের লোক এখানে ছুটে চলে এসেছে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দেখার জন্য। আমার অত্যন্ত দর্শকদের ভালোবাসা জানাই এবং আজকে 3 জন মানুষ অবশ্যই আপনাদের পাশে থাকবো। ডলার মাহমুদ রয়েছেন, বিপ্লব কুমার রায়, আমাদের স্যার হানিফ স্যার রয়েছে। অবশ্যই এই 4 জন মানুষ আরো অতিথি ভাষ্যকার রয়েছে, তারাও কিন্তু শেষ পর্যন্ত আপনাদের মাঝে কিছু কথোপকথন শেয়ার করব। খেলার পরিবেশ অনুসারে তুলে ধরার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আজকের মূল রেফারি এবং আমরা দেখতে পাচ্ছি লাল জার্সি তারাও কিন্তু মণিগ্রাম ইউনিয়ন ফুটবল মাঠে পূর্ব সাইডে তারা শারীরিক কষ্ট ছেড়ে নিচ্ছেন এবং সাদা জার্সি পরিহিত পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার দল সেই পশ্চিম সাইডে তারা কিন্তু সেই শারীরিক কষ্টগুলো সেরে নিচ্ছেন। আর 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা খেলাতে চলে যাব। যারা দর্শক রয়েছেন এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, হয়তো ভাবছেন খেলা বিলম্ব হবে, কোনো বিলম্ব হবে না। আর অল্প কিছুক্ষণের মধ্যেই 5 মিনিটের মধ্যেই খেলা কিন্তু শুরু হবে। তাই যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন হয়তো ভাবছেন খেলা দেরি হবে, কোনো দেরি নয়, দেরি নয়। ওদেরকে আওয়াল গতদিনেও দেখেছি সেই বাইক পড়া মাঠে
তার বিস্তার ছড়িয়ে দিয়েছিল। 2 তারিখে খেলা বিভাগের অন্যতম প্রাণভোমরা অবশ্যই আহাতকে দেখতে পাচ্ছি। সে লালপুর উপজেলার যে হাত রক্ষণ ভাগে একাই দেয় বাদ, তারই নাম কত হাত। এই হাত কত ছুটে চলে এসেছেন। আজকে লড়াই করবে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল দল একাদশের বি। অবশ্যই সেই নাম্বার 2 জার্সি পরিহিত শাওন, অবশ্যই শাওনও কিন্তু একটা সুইট বয়, ছুটে চলে এসেছে। আজকের এটার মধ্যে হাজার হাজার জনতা প্রমাণ করছে যে এই টুর্নামেন্টটি আসলেই সফল। গতদিনেও হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিত হয়েছে, খেলা উপভোগ করেছে। গতদিনের নয়, আজকেও ব্যতিক্রম নয়। খেলা শুরু হওয়ার পূর্বেই 1 ইঞ্চিও মাটি কিন্তু ফাঁক রাখেনি। অবশ্যই তারই কিন্তু ধারাবাহিকতায় আজকেরও জম্পেশ একটি লড়াই হবে। সেই জম্পেশ লড়াই কিন্তু দেখতে চাইলে যারা বাজারে রয়েছেন কিংবা আশেপাশে রয়েছেন, খেলা কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু শুরু হবে। তাই দেরি না করে অতি দ্রুত আমাদের এই মাঠে উপস্থিত হতে হবে। আমাদের দুটি দলের প্লেয়ার মাঠের ভিতরে উপস্থিত হয়েছে, তাই যারা এখনো মাঠে উপস্থিত হন নাই দ্রুত চলে আসতে হবে। আমাদের রেফারি বর্গ তারা কিন্তু টস ছেড়ে নিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা কিন্তু শুরু হবে। আবার কিন্তু কোর্টের পরিবর্তন আসছেন 14 জন ডলার মাহমুদ। ধন্যবাদ ছোট বড় ভাই শাওন ভাইকে। সুপ্রিয় সম্মানিত দর্শক বিন্দু, একেবারে খেলা কিন্তু পূর্ব মুহূর্তে বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে দুই শক্তিশালী দুটি দল, যার এক প্রান্তে থাকবে শক্তিশালী পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ এবং অপর পক্ষ থাকবে আর এক শক্তিশালী মণিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ। ইতিমধ্যে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার জন্য। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাগে বাগে লড়াই হবে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি। কারণ দুটি দলে কিন্তু বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় রয়েছে, যাদের খেলা আমরা টিভি পর্দায় দেখেছি। আজকে তাদের খেলা কিন্তু আমরা স্বচোখে দেখতে পাবো। এটা বাগাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার জন্য যে সকল দর্শক বিভিন্ন জায়গায় থেকে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য উপস্থিত হয়েছেন, আমি প্রতিটি দর্শককে অভিনন্দন জানাই। যে দর্শক হচ্ছে খেলার প্রাণ ভ্রমরা যাদেরকে বলা হয়, তারাই হচ্ছে কিন্তু দর্শক। সুপ্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, খেলার পূর্ব মুহূর্তে এখন আমরা মাইক্রোফোনের পরিবর্তন হবে। আমরা চলে যাচ্ছি আমাদের চৌদ্দ স্যার বিপ্লব কুমার রায় আপনাকে। ধন্যবাদ ডলার মাহমুদ। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যেই কিন্তু অবগত হয়েছেন আজকে দুটি দল পাকুড়িয়া ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে জানাচ্ছি, হ্যাটট্রিক করলে পুরস্কার রয়েছে। হ্যাটট্রিক করলে আমাদের সিদ্দিকুর রহমান বাবুল, আমাদের অত্র এলাকার সন্তান সিদ্দিকুর রহমান বাবুল হ্যাটট্রিক করলেই সেই খেলোয়াড়কে 1500 টাকা নগদ পুরস্কার দেবেন। এছাড়াও কিন্তু শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব বাঘা উপজেলা যুব দল, সে কিন্তু 5000 টাকা ঘোষণা দিয়েছে। এবং এছাড়াও রবিউল ইসলাম রিফা এন্টারপ্রাইজ, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, তিনিও কিন্তু হ্যাটট্রিক করলে 5000 টাকা উপহার দিয়েছে। অর্থাৎ হ্যাটট্রিক করলে 5 + 10 11,500 টাকা। কোন খেলোয়াড় 11,500 টাকা উপহার পাবে যদি হ্যাটট্রিক করতে পারে। হ্যাটট্রিক করতে পারলে 11,500 টাকা উপহার, এবং সেই সাথে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তো রয়েছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক তো থাকে। এছাড়াও কিন্তু দোলাল হোসেন, যিনি কিন্তু আরু ট্রেডার্স এবং ফিশিং ট্যাকল জোনের মালিক, ভাই ভাই সুপার মার্কেট 0 পয়েন্ট বাঘা, তিনিও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের জন্য পুরস্কার দিয়ে থাকেন। প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে দুলাল হোসেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং ম্যান অফ দ্য ম্যাচের জন্য শফিকুল ইসলাম শফি,
সদস্য সচিব বাঘা উপজেলা যুব দল সে 5,000 টাকা দিবে অঙ্গীকার করেছেন এবং রবিউল ইসলাম রিপেন্ট প্রাইজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেও কিন্তু 5,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। দর্শক মন্ডলী আপনারা অবস্থান নিয়ে সুন্দরভাবে উৎসাহিত করবেন খেলোয়াড়দেরকে। কোন খেলোয়াড় এখন পর্যন্ত হ্যাট্রিক করতে পারেনি, তবে আশা করব এটা হবে না, এটা আমরা বলবো না, হতেও পারে। আজকে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মোমিনুল ইসলাম হিটলার, সহকারী রেফারি বাফুফের রেফারি সুজন মাহমুদ এবং হানিফ ইকবাল। আজকে আমাদের মাঝে সাবেক খেলোয়াড়দের মধ্যে হাফাজউদ্দিন, মোশাররফ হোসেন, দুলাল হোসেন সহ বেশ কিছু সাবেক খেলোয়াড় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি কিন্তু ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাঁদুরীপুর যারা আছেন কমিটির পক্ষ থেকে বারবার নির্দেশ আসছে আপনাদেরকে ওখান থেকে নেমে যেতে হবে। ওই ছাদটি, যে ছাদে আপনারা বসে আছেন, ছাদটি দুর্বল, অত্যন্ত দুর্বল এবং অনেক পুরাতন ছাদ, যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। আপনাদের দেখা দেখি আরো অনেকেই গিয়ে উঠবে। তো আমি আহ্বান জানাবো ঢাকা সরকার প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপরে কেউ থাকবেন না। তো মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে পাকুড়িয়া ফুটবল একাদশ এবং পূর্ব প্রান্তে রয়েছে মণিগ্রাম ফুটবল একাদশ। তো শুধু মন্ডলী যারা মণিগ্রাম ফুটবল একাদশের হয়ে যারা খেলবে তাদের খেলোয়াড়দের নামের তালিকা আমি ঘোষণা করছি। মুজিবুর দলীয় গোলকিপার জার্সি নম্বর 22, আহাদ জার্সি নম্বর 15, জিকো জার্সি নম্বর 10, সেলিম দলীয় ক্যাপ্টেন জার্সি নম্বর 5, সাব্বির জার্সি নম্বর 7, সৈকত জার্সি নম্বর 8, শাওন জার্সি নম্বর 2, সুভাষিস জার্সি নম্বর 11, শাকিল জার্সি নম্বর 14, রনি জার্সি নম্বর 16, সেলিম 2 জার্সি নম্বর 9। এছাড়া অতিরিক্ত হিসেবে যারা রয়েছেন সাব্বির 2 জার্সি নম্বর 13, তফু জার্সি নম্বর নেই, মারুফ জার্সি নম্বর 3, মাহিন জার্সি নম্বর নেই, ফিরোজ জার্সি নম্বর 12। দলীয় কোচের দায়িত্বে রয়েছেন রুবেল হোসেন, ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও পাকুড়িয়া ফুটবল একাদশ পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার যার ম্যানেজার কিন্তু মনসুর আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, এবং পাকুড়িয়া ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে রয়েছেন মনসুর আলী। খেলোয়াড় পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকারের খেলোয়াড় নামের তালিকা আমি জানাচ্ছি। শফিকুল শুভ দলের গোলকিপার জার্সি নম্বর 1, তুহিন পাকশি দলে খেলে থাকেন, পাকশির খেলোয়াড় জার্সি নম্বর 5, শান্ত লালপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার হয়ে খেলে থাকেন, জার্সি নম্বর 5, হৃদয় জার্সি নম্বর 6, আওয়াল নাটোর জেলা দলের খেলোয়াড় জার্সি নম্বর 2, সজীব কাটাখালী দলের খেলোয়াড় জার্সি নম্বর 11, আলহাজ জার্সি নম্বর 14, ছোটন দলীয় ক্যাপ্টেন, কিশোর একাডেমির 8 নম্বর জার্সি নিয়ে খেলবেন, উমায়ের জার্সি নম্বর 7, ইমন জার্সি নম্বর 10 এবং খালেদ জার্সি নম্বর 9। অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন আসিফ জার্সি নম্বর 15, শাহরিয়ার রিফাত নাইম জার্সি নম্বর 3, আশাদুল জার্সি নম্বর 16, সাকিব জার্সি নম্বর 13। কোচের দায়িত্বে রয়েছেন ফখরুল হাসান বাবলু, সাবেক চেয়ারম্যান পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ তিনি সম্ভবত, এবং আহ্বায়ক বাঘা উপজেলা জাতীয়তাবাদী দল, এবং ম্যানেজারের দায়িত্বে রয়েছেন মনসুর আলী, প্রশাসক পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ। তো ধন্যবাদ জানাচ্ছি আমি দুই দলের ম্যানেজার এবং কোচকে। তো শুধু মন্ডলী খেলা শুরু হয়ে গেছে, প্রথমার্ধের খেলা শুরু হয়েছে। পাকুড়িয়া ফুটবল একাদশ মাঠে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে রক্ষণভাগের খেলোয়াড় মণিগ্রাম দলে বাড়িয়েছেন 10 নম্বর, ওখানে জিকোর উদ্দেশ্যে 7 নম্বর জার্সি বাড়িয়েছেন, ওখানে সুভাষিস থেকে জিকো, ক্রস হয়েছে, চমৎকার একটি ক্রস হয়েছিল, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় সেখানে প্রতিহত করেছেন পাকুড়িয়া ফুটবল দলের খেলোয়াড় 11 নম্বর জার্সিধারী সজীব বাড়িয়েছিলেন, মাইনাস করেছিলেন সতীর্থের উদ্দেশ্যে, সেখান থেকে মাঝ মাঠ বরাবর পাঠিয়ে দিয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় উপায় ডান প্রান্ত দিয়ে, কিন্তু ভুল পাস, সেখানে সাব্বির নিজের নিয়ন্ত্রণ রেখেছেন মণিগ্রাম ফুটবল একাদশের, ভুল পাস। আবার কিন্তু সেটন দলের ক্যাপ্টেন বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, এখনো খেলোয়াড়ের অবস্থান পাকুড়িয়া দলের নিয়ন্ত্রণের বল রয়েছে, কিন্তু এর মধ্যে রেফারির বাঁশি, সম্ভবত ফাউল সংক্রান্ত বিধিভঙ্গের কারণেই ফাউলের নির্দেশ। আজকের মাঠের মূল রেফারি মোমিনুল ইসলাম হিটলার, অত্যন্ত সুদক্ষ রেফারি, রাজশাহী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মোমিনুল ইসলাম হিটলার, সহকারী রেফারি হানিফ ইকবাল এবং সুজন মাহমুদ। ফ্রি কিক পাকুড়িয়া ফুটবল একাদশের অনুকূলে বাড়িয়েছিলেন প্রতিপক্ষের সীমানায়, কিন্তু না, সেখানে রক্ষণভাগের খেলোয়াড় 11 নম্বর জার্সিদার খেলোয়াড় বাড়িয়েছেন জিকোর উদ্দেশ্যে, অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন খেলোয়াড় জিকো মাইনাস করলেন, ওখানে সুভাষিসের উদ্দেশ্যে সুভাষিস আড়াআড়ি ভাবে ক্রস, বিমর সীমানার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, 9 নম্বর জার্সিদার খেলোয়াড় সেলিম 2 বাড়িয়েছিলেন, কিন্তু কর্নার কিক মারতে পারেনি, কর্নার কিক ভালো হয়েছে, সেভও করেছে। মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের
অনুকূলে কর্নার কিক। শুধু মডেলই ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আমরা উপভোগ করছি। দুটি দল পাকুড়িয়া ফুটবল একাদশ এবং মণিগ্রাম ফুটবল একাদশের মধ্যে আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে বাঁকা পৌরসভা কিন্তু আড়ানি ফুটবল একাদশকে পরাজিত করে প্রথম ফাইনালিস্ট হিসাবে তাদের নাম তালিকাভুক্ত করেছে এবং আজকে যে দল জয়লাভ করবে সেই দল আগামী শনিবার এই টুর্নামেন্টের ফাইনালে বাঁকা পৌরসভা ফুটবল একাদশের প্রতিযোগিতা। চমৎকার একটি কর্নার হয়েছিল, 14 নম্বর খেলোয়াড় শাকিল, সে কিন্তু মাথা পেতেছিল, আবার দুর্ভাগ্য সেখানে রক্ষণভাগের খেলোয়াড়ের মাথায় লেগে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক, কর্নার কিক মণিগ্রাম ফুটবল একাদশের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, আবার কর্নার কিক, দুইটি কর্নার কিক পরপর মণিগ্রাম ফুটবল একাদশের বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, পা বাড়িয়েছিলেন কিন্তু ঠিক পায়ের সঙ্গে বলে যে সংযোগ যতটা দরকার ছিল ততটা তিনি নিতে পারেনি। 9 নম্বর জার্সিধারী বাড়িয়েছেন পাকুড়া ফুটবল একাদশের খেলোয়াড়, প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশের সীমানায় পাঠিয়েছিলেন কিন্তু গোলরক্ষক মজিবর একেবারে ফাঁকা মতো জায়গায় খুব সহজেই তালু বন্ধ করে পাঠিয়ে দিয়েছে প্রতিপক্ষের সীমানায়। মণিগ্রাম ফুটবল একাদশের অনুকূলে বল পাস, তুহিন থেকে বাড়িয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, আবার কিন্তু আওয়াল বাম প্রান্ত দিয়ে ছোট ছোট পাশে কিন্তু দুই দলের মধ্যেই একটি আক্রমণ সানানোর প্রয়াস আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি। শেষ হাসি কে হাসবেন সেটি আমরা শনিবারে দেখতে পাবো। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পাকুড়িয়া এবং মণিগ্রামের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় পাকুড়া ফুটবল একাদশের দারুণ একটি আক্রমণ আশা নিয়েছিল। খেলা হচ্ছে দুই দলের শেষে তো টাইব্রেকার পর্যন্ত চলতে থাকলে কিন্তু সমস্যা। লোক দেখলেন না কি পরিমাণ লোক। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুধু মন্ডলী আমাদের ঘোষণায় একটু ত্রুটি ছিল, সেটি আপনাদের পরে জানিয়ে দেব। ফাইনাল ম্যাচটি সম্ভবত একটু 2-1 দিন দেরি হতে পারে। তো সেমিফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালের জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু বাঁকা পৌরসভা, এবং দ্বিতীয় প্রস্তুতি কোন দল নিবে সেটি আমরা আজকে দেখতে পাবো। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামী 5 তারিখে, আগামী 5 নভেম্বর, শুক্রবারে হয় ভালো। আগামী 5 নভেম্বর বুধবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 5 নভেম্বর বুধবার, অর্থাৎ আগামী বুধবারে, আজকে বুধবার, আগামী বুধবারে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকুড়িয়া ফুটবল একাদশ কিন্তু পাকুড়িয়া ফুটবল একাদশের প্রশাসক পাকুড়িয়া ইউনিয়নের প্রশাসক মনসুর আলী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, তিনি কিন্তু গত ম্যাচে একাধিক বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে দল গঠন করেছিল। আজকেও তিনি শক্তিশালী দল গঠন করেছেন, কিন্তু ফরেনার নেই, এইটুকুই আর কি তফাৎ। এছাড়াও কিন্তু অত্যন্ত শক্তিশালী দল তিনি তৈরি করেছেন। এবং প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ, তারাও কিন্তু বেশ কিছু বহিরাগত খেলোয়াড়ের সমন্বয়ে আজকে দল গঠন করেছেন। তো শুধু মন্ডলী তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে শক্তিশালী দল পাকুড়িয়া ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ। একটি আক্রমণ হয়েছে পাকুড়িয়া ফুটবল একাদশের, কিন্তু দুর্বল আক্রমণ। মজিবর দলীয় গোলকিপার অত্যন্ত অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে এই খেলার সঙ্গে যুক্ত রয়েছে মজিবর। তাকে কিন্তু গোল করতে হলেই তাকে বোকা বানিয়ে গোল করতে হবে। শুধু মন্ডলী ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজকে এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে। কোন দল তাদের গোলের সন্ধান এখনো পাননি, অর্থাৎ পাকুড়িয়া ফুটবল একাদশ 0, পক্ষান্তরে মণিগ্রাম ফুটবল একাদশ 0। খেলার এই যখন অবস্থা, তখন মাইক্রোফোনে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি ধারাভাষ্যকার শাওনকে। বুঝে কি পতাকার দিক টাকা থাকলে তো এদিকে মিস হয়ে যাবে। ধন্যবাদ।
বিপদের চেষ্টা, বিপদের চেষ্টা। এদিকে সুপারিশ সাইড থেকেই বাউন্সিং করে কস করেছে, সেখান থেকে কিন্তু কোরিয়ার সে দুই জার্সি রাওয়াল হেড করে কিন্তু পাশে রেখে অতিক্রম করে কর্নার হাওয়ায় বসিয়ে গোলরক্ষক শফিকুল শুভ অবশ্যই অত্যন্ত সুনামধন্য এই গোলরক্ষক ডান দিয়ে রাইট উইং থেকে নবসাইবিন নগর সন্তান সাব্বির অবশ্যই নওগাঁ জেলা টিমের অন্যতম প্লেয়ার সাব্বির। আমরা কিন্তু নিয়ন্ত্রণ হারাই রকনবাগে উমায়ের থেকে আবার শুভশেষ সেন্টার সার্কেল থেকে নম্বর 6 অনুকূলে কিন্তু পরিচিত আবার দর্শকদের পরিচয় করে দিতে চাই। আমার রেফারির বসি তাদের মূল দায়িত্ব পালন করছেন, যার মনে আছে ভালোবাসা, হৃদয় আছে অপরন্ত ভালোবাসা। অবশ্যই তাকে আমাদের পক্ষ থেকে জানাই ভালোবাসা অবশ্যই, এবং দিতে চাই একগুচ্ছ ভালোবাসার কদম ফুল। তারই নাম কিন্তু মমিনুল, এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন আপনাদের কৃতি সন্তান, তারই নাম কিন্তু হানিফ অবশ্যই। এবং আরেকটি মানুষ যার আছে সুন্দর একটি মন, তারই নাম কিন্তু সুজন। মাঠের দক্ষিণ সাইডে তিনি কিন্তু সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন। আবার কিন্তু নিয়ন্ত্রণের সাউন্ড দেখে মনে হচ্ছে দাদারা যে হয়তো ফরেন নাইজেরিয়ান, কিন্তু এটা কিন্তু দেশি নাইজেরিয়ান অবশ্যই। আবারও নিয়ন্ত্রণে নম্বর 6 মানে কিন্তু হৃদয় থেকে কিন্তু আবারও সাব্বির, নগর সাব্বির। আবারও নিয়ন্ত্রণে নম্বর 8 মানে কিন্তু সৈকত থেকে আবার কিন্তু নম্বর 9 মানে কিন্তু সলিম। हाँ ये तो 10 मिनट लगी था यार, 2 घंटा धरे আসে। ও বল 10 নাম্বার কড়া খেলছে।
কিন্তু এরা অ্যাটাক একটা করতে পারলো না, এরা বেশি অ্যাটাক করেছে। লাল অ্যাটাক করেছে বেশি। এবারই বল আসছে বেশি, দেখতে পাচ্ছ না? এরা কইছে সেই ভালো বলে অ্যাটাক করেছে বাবু। ওহো আসরের নামাজের পর, দুঃখিত, আসরের আজানের পর আমরা কিন্তু আবারও মাইক্রোফোনে ফিরে আসলাম। এদের মধ্যে আর এর মধ্যেই আমাদের সেই সুনামধন্য দর্শকগণ আমাদের সাথে আছেন আব্দুল হানিফ ভাই, তাকে স্বাগত জানাই এবং আসন গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আবার কিন্তু খেলা ফিরতে চাই, মাঠে ফিরতে চাই। হাই ভোল্টেজ সে দ্বিতীয় সেমিফাইনাল, যার এক প্রান্তে পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার এবং অপর প্রান্তে মণিগ্রাম ফুটবল একাডেমি। ব্রেইন কি হতে পারে, সজীব এই লালপুর উপজেলায় কিন্তু সালামপুরের মাঠে এই ছেলেটি হ্যাট্রিক করে কাউন্টার অ্যাটাক লেফট উইং থেকে বাড়িয়েছেন নিজের নিয়ন্ত্রণেই, একজনকে কাটিয়ে কিন্তু খেলা 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 অবশ্যই সলিম অবশ্যই প্রক্রিয়া গোলরক্ষক শুভ কিন্তু সেই রকেট শট থেকে তার বিশ্বস্ত গ্লোভ দিয়ে কিন্তু তলা বন্ধ করে মাটিকে সরিয়ে আবার কিন্তু লেফট উইং থেকে ঢোকার চেষ্টা, আবারও দক্ষিণের সাইড অঞ্চল ভেদ করায় কিন্তু আবারও থ্রোয়িং অনেক হলেই প্রক্রিয়া। আবারও এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন অবশ্যই তাদের জানিয়ে দিতে চাই সাথে জার্সি পরিহিত যে প্লেয়ার তারাই কিন্তু পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার এবং লাল জার্সি পরিহিত মাঠের পূর্ব সাইড থেকে যে প্লেয়ার প্রতিযোগিতা করছেন তারা কিন্তু মণিগ্রাম ফুটবল একাডেমি লাল জার্সি পরিহিত। আবারও পাক্ষিকহীন বাড়ি চালান এই যে শাওন, এই ছেলেটি নাম্বার 2, সবাই হয়তো ভাবছেন এটা তো ফরেন নাইজেরিয়ান, কিন্তু এটা কিন্তু দেশি নাইজেরিয়ান, নাম কিন্তু তার শাওন। অবশ্যই তাকে কোনোভাবেই করতে পারছে না পাকুড়িয়া, ওই ডাউন অবশ্যই তাই নাম কিন্তু শাওন। আবার নাম্বার 5 মণিগ্রাম অঞ্চল থেকে রাইটিং থেকে ঢোকার চেষ্টা, আবার তুহিন পাখি অবশ্যই পাবনা জেলা দলের কিন্তু অত্যন্ত রক্ষণ ভাগে তিনি খেলে থাকেন। আবার নাম্বার 5 বাউন্সিং করে ক্রস করেছেন নাম্বার 3, নাম্বার 10 অবশ্যই ইমন, যার আছে ভালো একটি মন, তারই নাম কিন্তু ইমন। গোলরক্ষক হয় বাসিয়ে হাইকিক ওই জিকোর উদ্দেশ্যে দেখে বলতো নাম্বার 11 শুভাশিস রাইট উইকে খেলছেন আজকে। ধন্যবাদ জানাই তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে যে টুর্নামেন্টের আয়োজন করেছে ইয়োনো কাপ ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ জানাই প্রশাসনকে, এই বাঘা প্রশাসনকে। আবারও কিন্তু ফ্রি কিক বিধি লঙ্ঘন করাই অনুকূলী মণিগ্রাম নাম্বার 8, এই ছেলেটি কিন্তু ভালো দাপিয়ে খেলছেন, শুধু এই মাঠে নয় রাজশাহী বিভাগের আনাচে কানাচে সকল মাঠে কিন্তু দাম্পত্য চালাচ্ছেন। এবং পাকুড়িয়ার নাম্বার 11 সজীব, এই ছেলেটি কিন্তু উদীয়মান খেলোয়াড়, স্পিড বয় সজীব, মানব দেওয়াল, 4 কিন্তু চীনের প্রাচীরে শাওন, অবশ্যই শাওন সাব্বির নাম্বার 7 নগর সন্তান, এই ছেলেটি সাব্বির কাজ করে বাউন্সিং করে সে জিকোর উদ্দেশ্যে ওদিকে বাদ দিয়েছেন আজকে এই প্রক্ষিতহীন অত্যন্ত ভালো খেলোয়াড়
দায়িত্বহীন পাখি থেকে চলে এসেছে আজকে আপনাদের এই এলাকায় আবার বীর ছোট মরিচ নাম্বার 10 মানে ইমন নিয়ন্ত্রণী আবার সাবির ঠিকই ক্রস করেছেন এক সাইড আবার কথা বলবো যে বুঝি নিয়ন্ত্রণ হারাই সজীব ক্রস করেছিল সেকশন থেকে নাম্বার 8 মানে কিন্তু কিশোর একাডেমি সেই অন্যতম আজকে দলীয় নেতৃত্ব দিচ্ছেন ছোটন অবশ্যই ছোটন ডাকবাড়ি ছোটন মদের কারবাড়ি আজকে দেখা যাক সেই পাওয়ার পাকুড়িয়া তার বাড়ির পক্ষে হয়ে এসেছে ছোটন রাইট থেকে নাম্বার 9 খালেদ দেখা যাক খালেদ অবশ্যই বলছেন রাইটিং এ প্রতিযোগিতা করছেন এই চলতি অনুকূলে পাকুড়িয়া বাড়িছেন নাম্বার 8 মানে কিন্তু কিশোর একাডেমি সেই ছোটন অবশ্যই নাম্বার 10 ইমন আবার পেপার নাম্বার 6 বিদায় থেকে নিয়ন্ত্রণ হারাই আবার লেফট উইং থেকে চেষ্টা সেই মণিগ্রাম অত্যন্ত শক্তিশালী কিন্তু মণিগ্রাম এবং অপরপন্থী পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার তারাও কিন্তু অত্যন্ত শক্তিশালী টিম নাম্বার 8 কিশোর একাডেমি সেই ছোটন আজকে কিন্তু গোটা মাঠ এই এলাকায় অর্থাৎ এই মাঠের জমিনে বাকিল করে দেওয়ার চেষ্টা সতীর্থ ছোটনের অনুকূলে পাকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার এবং মণিগ্রাম ফুটবল একাডেমি দুই দলের খেলা এখন সজীব ওদিকে ছোটন সজীব বিপদের চেষ্টা আবার ব্যাকফেল ছোটন মণিগ্রাম এবং পাকুড়িয়া খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0 প্রথমবারের মতো কণ্ঠ পরিবর্তন আসছেন অত্যন্ত সুনামধন্য ভারবন্য দিয়ে থাকেন সেই বেতার থেকে আপনাদের এলাকার সন্তান বাংলাদেশ বেতারে যিনি কণ্ঠ দিয়ে থাকেন অবশ্যই সেই হানিফ ভাই aku jangan kalau ini bukan ini pari main Assalamualaikum দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখবার জন্য আমি আব্দুল হানিফকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এবং আজকে দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লক্ষ্য করছি প্রথমার্ধে যতটুকু খেলা হয়েছে এই খেলার মধ্য দিয়ে শিয়ানের লড়াই এবং বাঘে সিংহের লড়াই সে কথা কিন্তু বলতেই পারি খেলার ফলাফল পাকুড়িয়া 0 এবং তাদের প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ 0 আর তার মানে জিকো 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইন অতিক্রম করে সেক্ষেত্রে দুর্ভাগ্য মণিগ্রামে সৌভাগ্য ওই পাকুড়া ইউনিয়ন এবং তথা শুভ গোলরক্ষক যিনি চমৎকার ভাবে কিন্তু বলটিকে উড়িয়ে দিলেন 16 নম্বর জার্সি পরিহিত খেলার বল পেয়েছেন রনি লক্ষ্যভ্রষ্ট দূর থেকে শাট দূরপাল্লা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল প্রচুর দর্শক আজকের এই খেলা উপভোগ করবার জন্য আমাদের বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এসছেন আমাদের অতিথি মঞ্চে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
বিরতির ফাঁকে হয়তো আপনাদের জানিয়ে দেব যে কারা আমাদের অতিথি মঞ্চে রয়েছেন। আক্রমণ এবং পাটনা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা চলছে। আক্রমণে মণিগ্রাম সৈকত বাড়িয়েছেন নেতৃত্বের উদ্দেশ্যে, 9 নম্বর জার্সি পরে যিনি খেলছেন সেলিম জুনিয়র ম্যানেজ করে দিয়েছেন। উদ্দেশ্য সৈকত দিয়ে আক্রমণ সারাবার চেষ্টা, কিন্তু গোলরক্ষক মণিগ্রাম না 0-0 হয়নি। শুভ বিশ্বস্ত হাতে তালুবন্দি করলেন যখন ভাগে খেলোয়াড় শাওন রাখতে পারেননি ফুলপাত সীমানায় সাধারণ রঙের জার্সি পরে যারা খেলছে আজকে রান্তাতুদি মণিগ্রামের আক্রমণ। জার্সি পরিত খেলোয়াড় শুভাশিস কিন্তু বলে নিয়ন্ত্রণ নিতে পারলেন না। হারজিত চিরদিন থাকবে, তবু ফুটবলের লড়াইটা কিন্তু এগিয়ে যাবে, তার একটু জল দৃষ্টান্ত আমরা লক্ষ্য করছি। উভয় দলের খেলোয়াড়রা তারকা সমৃদ্ধ দুটি দল, যারা নিজেদের ফুটবল নৈপুণ্য পুরোটা সামর্থ্যটুকু ঢেলে দেবার চেষ্টা করছেন এই বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। জার্সি পরিত খেলোয়াড় পাকুড়িয়া গোল পেয়েছিলেন, বাড়িয়েছেন ডান প্রান্তে, আক্রমণে যাবার চেষ্টা ছোটন দল অধিনায়ক বাড়িয়েছেন। উদ্দেশ্য স্ট্রাইকার পজিশনে থাকে ইমন, কিন্তু রাখতে পারলেন। এখন জাকড়া চোল, আবার মাথার সামনে কিছুটা ছাদ খোলা রয়েছে মাথার। 2 নম্বর জার্সি পরে যিনি খেলছেন মণিগ্রামের পক্ষে শাওন, অত্যন্ত দারুণ রক্ষণভাগের খেলোয়াড়। আজকে মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন একসময়ের প্রখ্যাত গোলরক্ষক মুমিনুল ইসলাম হিটলার। কেউ আবার মনে করবেন না সেই জার্মানি স্বৈরাচারী হিটলার, কিন্তু সেই হিটলার কিন্তু নয়। আজকে আমাদের মাঠে বলছে প্রখ্যাত ফুটবলার, কেউ আর মনে করবেন না জাপানের স্বৈরাচারী হিটলার। গোলকিক। প্রচুর দর্শক আজকের এই ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করবার জন্য ছুটে এসেছেন। ঢাকা চলে 4 নম্বর জার্সি পরে যিনি খেলছেন তুহিন, ছোট ছোট পাচে ছোটন দল অধিনায়ক বাড়িয়েছেন রাইট ব্যাক পজিশনে যিনি খেলছেন। তার আগে বাড়ালেন আগে থাকা আগুয়ান খেলোয়াড়ের কাছে, কিন্তু রাখতে পারলেন না সাব্বির। ওখানে 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় হৃদয়ের মাথা পাল্টা আক্রমণে যাবার চেষ্টা। একাধিক খেলোয়াড় রয়েছেন পাকুড়িয়ার, শেষ পর্যন্ত ভালো সেভ করছে, আওয়াল ক্লিয়ার করলেন। ফার্স্ট নম্বর দল অধিনায়কের দায়িত্ব পালন করছেন মণিগ্রাম দলের সেলিম, চমৎকার রাইট ডিফেন্সে চমৎকার খেলেন। আবার বাড়িয়েছেন, বল পেয়েছেন সেলিম, ছোট্ট পা আছে সাব্বির। নওগাঁর সেই সাব্বিরের কথা আমরা জানি, যিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুক্ত মাঠের প্রাণ ভোমরা হিসাবে আখ্যায়িত থাকেন। আক্রমণে যাওয়ার চেষ্টা প্রতিপক্ষের সীমানায় যাচ্ছেন, আবার সাকিব বল পেয়েছেন, উদ্দেশ্যে কিন্তু পায় বলে কিন্তু জিকো খেলছেন মণিগ্রামের পক্ষে এবং পাকুড়িয়ার পক্ষে 10 নম্বর জার্সি পরে খেলছেন। এবং যখন জিকো যাচ্ছেন তখনও ক্ষিপ্র গতি আমরা লক্ষ্য করছি, মনো যখন যাচ্ছেন আক্রমণে তখনও কিন্তু ক্ষিপ্র গতি লক্ষ্য করছি। 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মণিগ্রামের শুভাশিস বল পেয়েছেন, নিজের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের আক্রমণ ভাগে পাঠিয়েছেন। উদ্দেশ্য সেলিম, কড়া পাহারায় রেখেছেন সেলিমকে, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল গোলায় অতিক্রম করে। গোল কিক। ফুটবলের নবজাগরণ, নবজোয়ার, উৎসাহ উদ্দীপনার পুরোটুকু যা আজকে জল জল করছে, প্রজ্বলিত প্রিন্ট হয়ে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে প্রিন্ট করে বাড়িয়েছেন। অনেক মহিলা দর্শক এসেছেন আজকের এই খেলা উপভোগ করবার জন্য, এবং শিক্ষার্থীরা যারা স্কুলের ছুটি শেষে আবার চলে এসে ফুটবল খেলা উপভোগ করবার জন্য। কানায় কানায় পরিপূর্ণ আমাদের
ছোট বন্ধু তারা বলছে কানায় কানায় পরিপূর্ণ। আসলেই তাই, দর্শকের ঢল নেমেছে আজকেই বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে। আক্রমণ পাকুড়িয়া দলের ডান প্রান্ত দিয়ে বাক্সিংকে লড়াই, জার্সি পরিত খেলোয়াড় বল পেয়েছেন, আওয়াল বাড়িয়েছেন ওখানে উদ্দেশ্য ইমন থেকে শট চলে গেল, গোল লাইন অতিক্রম করে গোল কিক। দুটি দলের সমর্থিত দর্শক হয়ে কর্মকর্তা হয়ে অনেকে এসছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সাথে যারা বাঘার ফুটবল অঙ্গনে একসময় মাঠ মাতিয়েছেন, অনেকেই সাবেক ফুটবল তারকা হিসেবে একথা যখন বলছি জিকোর আক্রমণ ডান প্রান্ত দিয়ে ক্ষেত্রে গতি সম্পূর্ণ ক্ষেত্রে জিকো যে কোনো সময় রকম ভাগের জন্য কিন্তু বিপজ্জনক এই প্লেয়ারটি চমৎকার জার্সি পরিত খেলোয়াড় ওখানে চমৎকার ভাবে হেড করেছিলেন সেলিম, কিন্তু প্রতিপক্ষের একজন খেলোয়াড় রক্ষণ ভাগে তিনি বিপর্যস্ত করেন, গোল লাইন অতিক্রম করে চলে গেল। তার সুরেখা বাইরে কর্নার কিক কাটামে জার্সি পরিত খেলোয়াড় মণিগ্রামে তিনি কর্নার কিক করবেন। সৈকত মুহুর্মুহু আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত, কিন্তু তারপরে যে দুটি আক্রমণ সম্ভাবনাময় আক্রমণ যেটি রচনা করতে সক্ষম হয়েছেন, সেই সম্ভাবনাময় আক্রমণ কিন্তু কখনো কখনো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আক্রমণে এখন মণিগ্রাম সাথে জার্সি পরিত হিসাবে দায়িত্ব পালন করছেন হানিফ ইকবাল এবং সুজন মাহমুদ। গোলরক্ষক বল বসাচ্ছেন শুভ, গোলপারের অতন্ত্র প্রহরী হিসেবে বিভিন্ন মাঠে যিনি নামের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। কখনো কখনো দর্শককে জাগিয়ে তুলবার একটি প্রচেষ্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি। মণিগ্রামের সেলিম রয়েছেন, পাঁচ সময় জার্সি পরে যিনি ওরা ভালো খেলছে, মণিগ্রাম লেফট ডিফেন্সে খুব ভালো খেলছে। গোলরক্ষক টাইব্রেকারে বলা মুশকিল, সেদিন ওরা জিতে গেল। আক্রমণ পাল্টাক্রমের মধ্য দিয়ে বল দখলের কিন্তু লড়াইও বেশ জমে উঠেছে। ফুটবল যে ছন্দময় খেলা, ফুটবল যে গতির খেলা, ফুটবল যে অনুশীলনের খেলা, ফুটবলের যারা কৌশল উপস্থাপন করতে পারবেন, কৌশলী যারা হবেন, শেষ পর্যন্ত দিন শেষে বিজয়ের হাসিটা কিন্তু তারাই হাসবেন। এই অঞ্চলের ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তোলার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের আয়োজন ফুটবলের এই আসর নিঃসন্দেহে এই অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ফুটবলের যে ধরা ছিল, যে চাও পাওয়া ছিল, সেটি কিছুটা হলে মেটাতে সক্ষম হবে। গোলরক্ষক ছুটে এসছেন শুভ, 2 নম্বর জার্সি পরিতে গেল রোকন ভাগের শাওন, 14 নম্বর জার্সি পরিতে গেল বল পেয়েছেন ওখানে আলহাজ আক্রমণ দূর থেকে, কিন্তু গোলরক্ষক মুজিবুর কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলকে তালুবন্দি করলেন, কিছুটা সময় নিচ্ছেন, ছুড়ে মেরেছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। মাঠের খেলোয়াড় পাঠিয়েছেন লেফট উইঙ্গার পজিশনে থাকা খেলোয়াড়ের কাছে সেলিম, আবারও সেলিম এবং সৈকতের মধ্যে নেওয়া দাও, কিন্তু ফুল পাস ডান প্রান্ত দিয়ে আসতে 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় পাকুড়িয়ার খালেদ যেমনটি ভাবে আক্রমণ শোনাতে চাচ্ছিলেন তেমনটি ভাবে পারলেন না। মণিগ্রামের রক্ষণ ভাগের খেলোয়াড় স্টাফার ব্যাক পজিশনে খেলছেন, বাড়িয়েছেন ওখানে জিকোর উদ্দেশ্যে। বেশ কয়েকজন নামি দামি খেলোয়াড় ফুটবল তারকা যারা আজকে খেলতে এসছেন আজকে এই মাঠে। পাকুড়িয়ার আক্রমণ
উমায়ের ডান প্রান্ত দিয়ে গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় তালুবন্দি করতে পারলেন না। অনেকে বলছেন উড়ে আর একটু হলে হয়তো বা দেখা যাচ্ছে যদি দূর থেকে কাছে থাকা খেলোয়াড়টি যদি বল পেতেন তাহলে আক্রমণটি গোলে পরিণত হলেও হতে পারত। জিকো রয়েছেন মণিগ্রামের, সৈকত, শুভাশিস, আবার শুভাশিস বল পেয়েছেন। এখন আবার জার্সি পরে যিনি খেলছেন ম্যানেজ করে দিয়েছেন সেলিমের উদ্দেশ্যে। শুভাশিসের কাছে দিতে চেয়েছিল, বল চলল টাচ লাইনের বাইরে। যদি আবার জার্সি পরিত খেলোয়াড় পাকুড়িয়া আলহাজ থ্রেন করবার জন্য আসতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আওয়াল থ্রেন করে পাঠিয়েছেন ঝাঁকা চুলের অধিকারী তুহিনের কাছে। মাথায় ব্যান্ড করে খেলছেন, জুটি রয়েছে চুলে। পাকশির সেই সুনামধন্য খেলোয়াড় আলহাজ, তিনি খেলছেন অনেকটা এলোমেলো খেলা। উভয় দলের খেলোয়াড়রা নিজেদের নিয়ন্ত্রণ কিন্তু বল যে কাদিশ মাসের পরিত খেলোয়াড় জিকো তীব্র গতি সম্পন্ন রাখতে পারলো না রে। প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য বিপজ্জনক এই খেলোয়াড়টি কখনো কখনো নিজের নামের প্রতি সুবিচার করতে গিয়ে গোল রশিদ হিসাবে কিন্তু আখ্যায়িত হন। এখন আমার জার্সি পরিত সজীব বাড়িয়েছেন স্ট্রাইকার পজিশনে থাকা সতীর্থ খেলোয়াড়, আবার বল পেয়েছেন ওখানে তুহিন ডান প্রান্তে সতীর্থ খেলার উদ্দেশ্যে। সাদা রঙের জার্সি পরে যারা খেলছে এই দলটি হচ্ছে পাকুড়িয়া, এবং খয়েরি রঙের জার্সি পরে যারা খেলছে এই দলটি হচ্ছে মণিগ্রাম ফুটবল একাদশ। শুভাশিস রাইট উইং পজিশনে যিনি খেলছেন বাড়িয়েছিলেন। আবার জার্সি পরিত খেলা সৈকতকে বলছিলেন যে সৈকত তুমি এসো, কাছে এসো, কিন্তু যেভাবে বাড়ালেন কিন্তু সৈকত ছাড়া দিলেন না। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে যাবার আগে, কিন্তু গোলরক্ষক শুভ তিনি কিন্তু বল বসাচ্ছেন পাকুড়িয়া দলে। গোলবার আগলাচ্ছেন যিনি শুভ, এবং মণিগ্রাম দলের মুজিবর তিনি রয়েছেন পূর্ব প্রান্তে, এবং পশ্চিম প্রান্তে গোলবারে রয়েছে শুভ। মধ্যমাঠে সাব্বির বল পেয়েছেন, সাব্বির থেকে সৈকত, রকম ভাগের খেলোয়াড় পাকুড়িয়ার আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু বলছিলাম যে তাই বলে কিন্তু তেমনটি পাচ্ছে না, বুঝছো খাটোর জন্য হালকা ধরনের খেলোয়াড় সাথে জার্সি পরিত খেলোয়াড়ের আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল গোল লাইন অতিক্রম করে। শাওন রয়েছেন স্টপার ব্যাক পজিশনে যিনি খেলছেন। ইসলাম রিকা বাঁশি বাজারেন। দুটি দলের দুজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের মধ্যে বসে রয়েছেন, একজন শুয়ে পড়েছেন। আমরা আশা করছি এই খেলোয়াড়দের আঘাতটি গুরুতর হবে না। অতিরিক্ত কোনো খেলার মাঠে যাবেন না, অতিরিক্ত কোনো খেলোয়াড় মাঠের মধ্যে যাবেন না। রিজার্ভ বেঞ্চে রয়েছেন যারা, তারা কেউ মাঠের মধ্যে যাবেন না। আমাদের ম্যাচ ফিজিশিয়ান রয়েছে, তারা যাবেন কিছুটা। এবার কিনবে হলো নাবিল চাইছে অথবা দেশ ট্রাভেলস। নাবিল জানিয়ে দিই যে আমাদের অতিথি মঞ্চে যারা আজকে যুক্ত হয়েছেন সুলতানা ডলি, সরকারি কমিশনার ভূমি উপস্থিত রয়েছেন। মানে দল থাকবে দুজন আবেদন করছে আমরা উপজেলা নির্বাহী অফিসারের স্পাউস এবার দল হবে হলো দলের কোনো নাম চেঞ্জ হয় না। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিপিএল এর কোনো দলের নাম উপজেলা বিএনপি উপস্থিত রয়েছেন। এই নামই শেষ, এই নামের মধ্যে কিন্তু উপস্থিত রয়েছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম তৌফি, সাধারণ সম্পাদক বাঘা পৌর বিএনপি ও সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা। মোহাম্মদ সুরুজ্জামান সুর, সম্মানিত সদস্য বাঘা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি। ইউনিয়ন মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব বাঘা উপজেলা যুবদল।
কাদের মোল্লা সাধারণ সম্পাদক, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি, শাহিন মন্ডল বিএনপি নেতা, মনসুর আলী প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আজকে উপস্থিত হয়েছেন। এবং আমরা ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল দেখলাম। রেফারি প্রথমার্ধের খেলা শেষ বাঁশি বাজালেন। প্রথমার্ধে শেষে খেলার ফলাফল পাকুড়িয়া 0, প্রকান্তরে মণিগ্রাম 0-0 করে সমাপ্ত। প্রচুর দর্শক বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। পাবনা, নাটোর, নওগাঁ, রাজশাহী থেকে ছুটে এসেছেন আজকের এই ইউরোকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করবার জন্য। যে কথা বারবার করে আমরা বলছি যে ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তোলার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের এই ফুটবলের এই আসর নতুন উচ্ছ্বাস, উদ্দীপনা, উৎসব জুগিয়েছে এই অঞ্চল ফুটবল যোদ্ধাদের মাঝে। ফুটবলের জোয়ারে জাগো বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ফুটবলের আয়োজন, তারুণের উৎসব, এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে ধারণ করে যারা এসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ যারা এই টুর্নামেন্টের বিভিন্ন খেলার স্মরণীয় মুহূর্তগুলো পত্রিকায়, প্রিন্টে কেউ কেউ প্রকাশ করছেন, কেউ কেউ বা ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আমরা সম্মানিত গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের বলবো যে পত্রিকাগুলো যে নিউজ ছাপা হয় সে পত্রিকাগুলো যদি একই জায়গায় করে উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা প্রশাসনের কাছে পৌঁছানো যায় তাহলে কিন্তু একটি পিকচার বোর্ড সেটি কিন্তু বানানো সম্ভব হবে। এই ফাঁকে জানিয়ে দিই ইউরোকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী 5 নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি ইউরোকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী 5 নভেম্বর রোজ বুধবার এই মাঠে বিকেল 3টায় শুরু হবে এবং ফাইনাল ম্যাচটি ঠিক বিকাল 3টায় শুরু হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে 3-0 গোলে ঢাকা পুরসভা ফুটবল দল তারা আরানি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এবং আজকে যে দল জয়লাভ করবে তারা মুখোমুখি হবে ঢাকা পুরসভা ফুটবল দলের। ফাইনালের খেলার খবর জানাচ্ছি আবার 5 নভেম্বর বুধবার এই মাঠে ইউরোকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সেই খেলা দেখবার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে বেশ কয়েকটি পুরস্কার রয়েছে। ম্যান অব দ্য ম্যাচ, আজকের এই সেমিফাইনাল ম্যাচে যদি কেউ হ্যাট্রিক করতে পারেন, ব্যক্তিগত হ্যাট্রিক করতে পারেন তাহলে সাবেক ফুটবলাররা ফটোফ্রেমে বন্দী হচ্ছেন। মুশারফ হোসেন, আফরাজউদ্দিন, মমিনুল ইসলাম হিটলার, আবু হানা, মুস্তফা জামান বাপ্পি, আবুল ফজল সহ অনেকেই রয়েছেন যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। বাগাতিপাড়া জাহাঙ্গীর ভাই এসছেন সহ আরো অনেকে ফুটবলাররা যারা মাঠপথে তারা এসছেন। এই ফাঁকে আপনাদের জানিয়ে দিচ্ছি যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং ট্যাকেল জোনের পক্ষ থেকে এবং সেই সাথে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে রিপা এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান, সত্ত্বাধিকারী রবিউল ইসলামের পক্ষ থেকে নগদ প্রাইজ মানি রয়েছে। এবং আজকের এই ম্যাচে যদি কেউ হ্যাট্রিক করতে পারে কোনো খেলোয়াড় তাহলে দুজন এই হ্যাট্রিকের জন্য ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের উৎসাহ দেবার জন্য নগদ 5,000 টাকা প্রাইজ মানি ঘোষণা করেছেন শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব বাঘা উপজেলা যুবদল, এবং মোহাম্মদ রবিউল ইসলাম, সত্ত্বাধিকারী রিপা এন্টারপ্রাইজ প্রথম শ্রেণীর ঠিকাদার, তিনিও 5,000 টাকা এই হ্যাট্রিক ম্যানের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আমরা আশা করি যে পুরস্কারটি কারো হয়তো হাতে উঠবে, সে অপেক্ষায় রয়েছে। অনেক দর্শক আজকে অনেক আশা ভরসা নিয়ে, আস্থার জায়গা নিয়ে দলকে সমর্থন যোগানোর জন্য, দলের খেলোয়াড়দেরকে উৎসাহ যোগানোর জন্য ছুটে এসেছেন। আরো একজন
প্রথম দিন থেকে হ্যাট্রিকের কথা বলেছেন সিদ্দিকুর রহমান বাবু, তিনি রেখেছেন ১৫০০ টাকা প্রাইজ মানির পুরস্কার। আমরা লক্ষ্য করছি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিশেষ করে দুটি দলের প্রশাসক যারা রয়েছেন, মনসুর আলী পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং মণিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন ডাক্তার আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, যারা বেশ চিন্তিত আজকের এই ম্যাচের ফাইনালে টিকিট কনফার্ম করবার জন্য। ফুটবলারদের হেয়ার স্টাইল, কেউ কেউ ঝাঁকড়া চুলের অধিকারী, কেউ কেউ বা লম্বা চুল রেখেছেন, খেলছেন। গোছানো ফুটবলের যেটি প্রত্যাশা, সুপ্রিয় মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা লক্ষ্য করছি আমাদের অতিথি মঞ্চে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি ইতিমধ্যেই। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমাদের ধারাভাষ্যের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার পূর্ব মুহূর্তে উভয় দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে নিচ্ছেন বোঝাপড়ার জন্যই। রেফারি বাঁশি বাজাচ্ছে। নির্ধারিত সময়ে যদি খেলা কিন্তু সমতায় শেষ হয়, তাহলে কিন্তু সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফাইনালের দ্বিতীয় দলটি নিশ্চিত করা হবে। প্রচুর দর্শক আজকের এই খেলা উপভোগ করবার জন্য এসছেন। পশ্চিম গ্যালারি, পূর্ব গ্যালারি, দক্ষিণ গ্যালারি, উত্তর গ্যালারি একেবারে কানায় কানায় পরিপূর্ণ। দুটি দল নিজেদের মধ্যে, নিজেদের খেলোয়াড়দের মধ্যে সংলাপ করে নিলেন। সুপ্রিয় সুধীমণ্ডলী, খেলার ফলাফল পাকুড়িয়া 0, মণিগ্রাম 0। প্রান্ত বদল হয়েছে। মাঠের পশ্চিম প্রান্তে চলে এসছে মণিগ্রাম ফুটবল একাদশ এবং পূর্ব প্রান্তে চলে গেছে সাদা রঙের জার্সি পরিত খেলোয়াড়, তারা হচ্ছে পাকুড়িয়া ফুটবল একাদশ। রেফারি মণিগ্রামের জিকো, বল পেয়েছেন ওখানে সাব্বির, সাব্বির থেকে সৈকত, 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাইনাস করে দিয়েছেন নিজেদের সীমানায়। নিজেদের সীমানায় থেকে আক্রমণে যাবার চেষ্টা, প্রতিপক্ষের সীমানায় বেশ কড়া পাহারায় রেখেছেন দক্ষিণ ভাগের খেলোয়াড়। আক্রমণ ভাগে যে কয়েকজন খেলোয়াড় রয়েছে, কিন্তু সেই সুর তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, অর্থাৎ সোনার কাপ চাই, কিন্তু এই প্রাইজ মানিতে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করার যে প্রচেষ্টা, সেটি কিন্তু চাই। সেই ধারা অব্যাহত রাখছেন। ডান প্রান্তে পাকুড়িয়ার আক্রমণ সানাবার চেষ্টা, ওখানে কথা দিচ্ছেন দক্ষিণ ভাগের খেলোয়াড় 4 নম্বর জার্সি পরে যিনি খেলছেন। একাধিক খেলোয়াড় নিজেদের মধ্যে সমন্বয় করবার চেষ্টা করছেন। দক্ষিণ ভাগের খেলোয়াড় কোনো ঝুঁকি নিলেন না, মাথা দিয়ে বল পাঠিয়ে দিলেন টাচলাইনের বাইরে। মণিগ্রাম আক্রমণে যাবার চেষ্টা বাম প্রান্ত দিয়ে, বল পেয়েছেন ওখানে 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাব্বির, জিকো। সরকারি ফ্রি পতাকা, অফসাইড, ফ্রি কিক পাকুড়িয়ার অনুকূলে। দক্ষিণ ভাগের খেলোয়াড় ঝাঁকড়া চুলের অধিকারী পাকুড়িয়ার তুহিন বলের কাছে রয়েছেন ফ্রি কিক করবার জন্য। তারকা সমৃদ্ধ দুটি দল ফুটবলের মাঠে পায়ের নিপুণ কারুকাজে ফুটবল নৈপুণ্য যারা মুখরিত করে তুলে দর্শকদের, সেই দর্শকরা কিন্তু আজকে একেবারে নিষ্প্রভ হয়ে আছেন। উত্তেজনা কতটুকু ছড়াতে পেরেছে, উত্তাপ কতটুকু ছড়াতে পেরেছে, দর্শক গ্যালারিতে খেলোয়াড় যারা আছেন, সমর্থিত দর্শকদের রয়েছেন এবং অনেকের যারা খেলাতে ভালোবাসেন
তারা কিন্তু আজকে মাঠে এসেছেন, যাদের কিন্তু নিজস্ব কোনো দল নেই, তারপরেও তারা একটি দলকে হাতে বেছে নিয়েছেন। কেউ কেউ বলছেন যে আমি ভাই পাকুড়িয়া, কেউ কেউ বলছেন ভাই তুমি পাকুড়িয়া হলে আমি কিন্তু মণিগ্রাম। এরকম দুটি দলে বিভক্ত হয়ে গেছেন। ফুটবল আসলে এরকম একটি বিশ্ব ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, বিশেষ করে বিশ্বকাপ ফুটবল। ফুটবলের রঙ্গমঞ্চে, ফুটবলের এই রঙ্গমঞ্চের প্রত্যেকটি কিকে যে আবেগ উত্তেজনা ছড়ায়, সেটি নিঃসন্দেহে আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যেও নতুন করে আশা সৃষ্টি করেছে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মণিগ্রাম ফুটবল একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলকে জালে পাঠাতে সক্ষম হলেন। যার অর্থ হচ্ছে সেলিম জুনিয়র, তিনি কিন্তু বলকে জালে পাঠিয়ে সবুজ ঘাসে লুটে পড়লেন, কিছুটা আঘাতপ্রাপ্ত হলেন এবং আনন্দের যে কান্না, আনন্দের যে বহিঃপ্রকাশ, সেটিতে কিন্তু সে আনন্দ করতে গিয়েও কিন্তু লুটে পড়েন অনেকেই। আমরা লক্ষ্য করছি কিছুটা সেই উচ্ছ্বাস উদ্দীপনা, সে আনন্দ রেশ রয়েছে, পাশাপাশি কিছুটা ক্লান্তি যে বোধ করছেন সেটিরও কিন্তু সংমিশ্রণ রয়েছে। দুটি সংমিশ্রণে এই গোলটি উদযাপন কতটা উৎসবমুখর হলো সে কথা সুন্দর সুধীমণ্ডলী খেলার ফলাফল এ জানালো মণিগ্রাম 1-পক্ষান্তরে পাকুড়িয়া ফুটবল একাদশ 0। খেলার এই যখন অবস্থা, তখন নতুন ভাবে কথা বলবার জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব কুমার রায় আপনাকে। ধন্যবাদ আব্দুল হানিফ মিয়া। সুধীমণ্ডলী, যখন আমরা মাইক্রোফোন পরিবর্তন করছিলাম তার ঠিক আগ মুহূর্তেই দ্বিতীয়ার্ধে 4 মিনিটের মাথায় প্রথম একটি গোল করে পাকুড়িয়া ফুটবল দলকে 1-0 গোলে পিছিয়ে দিল কিন্তু মণিগ্রাম ফুটবল একাদশ। আজকে প্রথম থেকে কিন্তু দুটি দলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করছি, তাতে কিন্তু আমরা ফলাফল নিশ্চিত হতে পারছিলাম না যে কোন দল আজকে জয়লাভ করবে, কোন দল বাঘা পৌরসভা দলের প্রতিপক্ষ হিসাবে আগামী 5 তারিখ বুধবার ফাইনালে মুখোমুখি হবে সেটি আমরা বলতে পারছিলাম না। তবে মণিগ্রাম ফুটবল একাদশ দুর্দান্ত একটি আক্রমণের মাধ্যমে কিছুক্ষণ আগেই দ্বিতীয়ার্ধের ঠিক 4 মিনিটের মাথায় একটি গোল করে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, মণিগ্রাম দলের 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেলিম জুনিয়র সেলিম, তিনি কিন্তু একটি গোল করে নিজেদের দলকে 1-0 গোলে এগিয়ে নিল। প্রথমার্ধে 0-0 অবস্থাতে দুটি দল প্রথমার্ধ শেষ করেছিল। তো শুধু মন্ডলী, এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 5 নভেম্বর বুধবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেটি 1 তারিখে আগামী শনিবারে হওয়ার কথা ছিল। 1 তারিখ আগামী শনিবার হওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত আগামী বুধবারে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী বুধবার 5 নভেম্বর, আগামী বুধবারে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মাঠে বিকাল 3 ঘটিকার সময়। সুধীমণ্ডলী, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো রয়েছেই, এছাড়াও কিন্তু আরো 2 জন পুরস্কার দিয়ে আসছেন প্রথম দিন থেকেই। দুলাল হোসেন পুরস্কার দিয়ে আসছেন ম্যান অব দ্য ম্যাচের, আরিফ ট্রেডার্স অ্যান্ড ফিশিং ট্যাকল জন, ভাই সুপার মার্কেট 0 পয়েন্ট বাঘা স্বত্বাধিকারী দুলাল হোসেন, তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রথম দিন থেকেই দিয়ে আসছে। এবং আরো একজন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করছেন রিপ এন্টারপ্রাইজ, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার স্বত্বাধিকারী রবিউল ইসলাম, তিনিও কিন্তু অর্থ উপহার দিয়ে আসছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এবং হ্যাটট্রিকের জন্য কোন খেলোয়াড় যদি 3টি গোল করতে পারে, অর্থাৎ হ্যাটট্রিক করতে পারে, তার জন্য কিন্তু উপহার রয়েছে, একাধিক অর্থ উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন। তার মধ্যে শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব বাঘা উপজেলা যুবদল, তিনি 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যান অব দ্য হ্যাটট্রিকের জন্য। এছাড়াও কিন্তু রিপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলাম, তিনিও কিন্তু হ্যাটট্রিকের জন্য 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তো সুধীমণ্ডলী, এছাড়াও কিন্তু সিদ্দিকুর রহমান বাবুল, আমাদের অত্র এলাকার সন্তান সিদ্দিকুর রহমান বাবুল, তিনি কিন্তু 1500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাটট্রিককারীকে। তো সুধীমণ্ডলী, হ্যাটট্রিক যে করতে পারবে তার জন্য
11,500 টাকা উপহার রয়েছে। খেলোয়াড়দের মধ্যে হ্যাট্রিক করতে পারলে 11,500 টাকা উপহার রয়েছে, যেটি দিবে শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব বাঘা উপজেলা যুবদল, রবিউল ইসলাম রিপন প্রাইজের স্বত্বাধিকারী এবং সিদ্দিকুর রহমান বাবুল। তো দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে মণিগ্রাম ফুটবল একাদশ। খেলায় কিন্তু অনেকটা সময় রয়েছে, গোল পরিশোধ করে খেলায় ফেরার অনেক সময় রয়েছে পাকুড়িয়া ফুটবল একাদশের। গোলরক্ষক মজিবর, মাঠের হিটলার আজকে মবিনুল ইসলাম হিটলার মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং হানিফ ইকবাল এবং বাপু ফেড রেফারি সুজন মাহমুদ সহকারী রেফারি দায়িত্ব পালন করছেন। অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বাঘা উপজেলায় রাজনৈতিক দিক দিয়ে সেখানে কিন্তু দুর্দান্ত সেট করেছে, দুর্দান্ত একেবারে বাস পাখির মতো সেই এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার বাস পাখির মতো ঠিক উড়ে গিয়ে চমৎকার একটি সেট করলে নিজের দলকে বিপদমুক্ত করলে মণিগ্রাম ফুটবল একাদশের মজুবর কর্নার কিক বাঁকুড়িয়া ফুটবল একাদশের অনুকূলেই খেলার অবস্থা দেখে নিচ্ছেন, বাড়িয়েছেন ছোট্ট করে বাড়িয়েছিলেন কিন্তু সেখানে রক্ষণভাগের খেলোয়াড় তৈরি করেছেন প্রতিপক্ষের সীমানায় দিয়ে 2 নম্বর জার্সির খেলোয়াড় আওয়াল দাঁড়িয়েছিলেন কিন্তু সেখানে মণিগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় বাঁকুড়িয়া ফুটবল একাদশের অনুকূলে লম্বা থ্রো প্রতিপক্ষের বিপদ সীমানায় পাঠানোর চেষ্টা কিন্তু সেখানে রক্ষণভাগের খেলোয়াড় 14 নম্বর জার্সির খেলোয়াড় মণিগ্রাম ফুটবল একাদশের বাড়িয়েছে 9 নম্বর জার্সির খেলোয়াড় একমাত্র গোলদাতা সেলিম দলীয় ক্যাপ্টেন। আবার এবার কিন্তু মণিগ্রাম ফুটবল একাদশের অনুকূলেই 1-0 গোলে এগিয়ে রয়েছে মণিগ্রাম ফুটবল একাদশ। সম্মানিত সুরমণ্ডলী, এই টুর্নামেন্টের ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার। আগামী শনিবার হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত আগামী বুধবার 5 নভেম্বর আগামী বুধবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল ম্যাচটি দেখবার জন্য আপনারা আমন্ত্রিত। উপজেলা প্রশাসন জার্সিধারী খেলোয়াড় সাব্বির আড়াআড়ি বাড়িয়েছেন ওখানে আমাদের বাঘা পৌরসভা ভবনের উপরে অনেক লোক, অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আশেপাশের ছোট ছোট বিল্ডিং বা বিভিন্ন জায়গা থেকে যা আমাদের হানিফ মিয়া প্রতিদিনই বলে থাকে যে এই মাঠে এমন এক সময় ছিল যেখানে গাছ, কোন বিল্ডিং, কোন ঘরের টিন, কোন জায়গা ফাঁকা থাকেনি। এখন আমরা সেইটি দেখতে পাচ্ছি। বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে অনেকদিন ধরে দর্শক করা ছিল, সেই দর্শক করা কাটিয়ে এই টুর্নামেন্ট কিন্তু ঘরের দর্শককে বাহিরে আনতে সক্ষম হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে চমৎকার একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় জিকো কিন্তু বাড়িয়েছিলেন কিন্তু সেখানে জায়গা মতো কোন খেলোয়াড়ের অবস্থান না থাকার কারণে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক শুরু বাঁকুড়িয়া ফুটবল একাদশের গোলরক্ষক লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্ত কিন্তু তার আগেই মণিগ্রাম দলের জিকো বাড়িয়েছেন চতুর্থের উদ্দেশ্যে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখান থেকে 14 নম্বর শাকিল নিজের নিয়ন্ত্রণ রেখেছেন আগুন পর্যন্ত খেলে বাড়িয়েছেন জিকোর উদ্দেশ্যে কিন্তু জিকোকে কড়া পাহারায় রেখেছে রক্ষণভাগের খেলোয়াড়। জিকোর নিয়ন্ত্রণ নেওয়ার আগেই বল চলে যায় প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে। আবারও কিন্তু আক্রমণ সাব্বির কাটিয়ে নেওয়ার চেষ্টা মাইনাস করেছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় উদ্দেশ্যে রনি লম্বা করে বাড়িয়েছেন সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বির থেকে 14 নম্বর শাকিল থেকে আবারও সাব্বির দারুণ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সৈকত নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। আরেকটা বিপদ সীমানার মাঝে ঢুকে পড়ার চেষ্টা, সেখান থেকে জিকো কিন্তু জিকো রাখতে পারেনি দক্ষিণভাগের খেলোয়াড় বাঁকুড়িয়া ফুটবল একাদশের খেলোয়াড় ক্লিয়ার করতে কিন্তু ক্লিয়ার হয়নি। আবারও বিপদ সীমানার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, বাম পাশে ফেলেছেন ওখানে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেলিম 2 একমাত্র গোলদাতা মণিগ্রাম ফুটবল একাদশে। সেখান থেকে
পাকুড়িয়া ফুটবল দলের বাম প্রান্তে আক্রমণ সানানোর চেষ্টা, দুজন খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াই, কিন্তু তার মাঝেই রেফারির বাঁশি ফাউলের নির্দেশ দিয়েছিলেন। আবারও বাড়িয়েছেন বাম প্রান্তে, উদ্দেশ্য ছিল লেফট উইং, কিন্তু তার আগে দক্ষিণ ভাগের খেলোয়াড় বিপদমুক্ত করেছে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন, ইউরো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট, যার আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনাল ম্যাচ গতকালকে হয়েছে। গতকালকে প্রথম সেমিফাইনাল ম্যাচে চমৎকার একটি ম্যাচ হয়েছিল, সেখানে অফসাইড ছিল, বাকি নাই তো। মণিগ্রাম ফুটবল একাদশের অনুকূলে সুধু মন্ডলী যা বলছিলাম, গতকালকে প্রথম সেমিফাইনাল ম্যাচে বাঘা পৌরসভা ফুটবল একাদশ তারা আড়ানি ফুটবল একাদশকে 3-0 গোলের ব্যবধানে বাঘা পৌরসভা ফুটবল একাদশ তারা 3-0 গোলের ব্যবধানে আড়ানি ফুটবল একাদশকে পরাজিত করে প্রথম সেমিফাইনালে খেলার টিকিট অর্জন করেছে। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যে দল জয়লাভ করবে সে দল বাঘা পৌরসভার প্রতিপক্ষ হিসাবে আগামী বুধবার ফাইনাল ম্যাচে বাঘা পৌরসভা প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দল, সেটি আমরা আজকের খেলার শেষ বাঁশি পড়লে আমরা জানতে পারবো। মণিগ্রাম ফুটবল একাদশ বাড়িয়েছিলেন, কিন্তু অফসাইড। 9 নম্বর জার্সিধারী সেলিম জুনিয়র, তিনি অফসাইড। আবার ডান প্রান্ত দিয়ে পাকুড়িয়া ফুটবল দলের 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় শান্ত বাড়িয়েছিলেন, উদ্দেশ্য টপার ব্যাক পজিশনের খেলোয়াড়, কিন্তু রাখতে পারেনি। সৈকত থেকে শাকিল, আবারও সৈকত, আবারও শাকিল, চমৎকার ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণ সানানোর চেষ্টা। মণিগ্রাম ফুটবল একাদশের 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবারও সেলিম 2 নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন, বাড়িয়েছেন ওখানে 14 নম্বর জার্সিধারী শাকিলের উদ্দেশ্যে, কিন্তু অফসাইড। 1-0 গোলে এগিয়ে রয়েছে মণিগ্রাম ফুটবল একাদশ। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেলিম জুনিয়র, তিনি কিন্তু দ্বিতীয়ার্ধে 4 মিনিটের মাথায় আচমকা একটি গোল করে নিজেদের দলকে 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রেখেছে। পাকুড়া ফুটবল একাদশ পরিশোধের জন্য গোল পরিশোধ করে খেলায় ফিরে আসার একটি চেষ্টা তাদের মধ্যে রয়েছে। আবারও পাকুড়া ফুটবল একাদশ ডান প্রান্তে ফেলেছেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় খালিদ, ছোটখাটো ধরনের একজন খেলোয়াড়। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন চমৎকার কিন্তু খেলছেন, অনেক পরিশ্রম করে খেলছেন এবং অনেকটাই চেষ্টা করে যাচ্ছেন গোল পরিশোধ করার। প্রথম থেকেই বেশ পরিশ্রম করে খেলছেন ইমন। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছোটখাটো ধরনের খেলোয়াড়, তবে বেশ গতি রয়েছে খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো লক্ষ্যভ্রষ্ট শট, গোলকিক মণিগ্রাম ফুটবল একাদশ অনুকূলে। শাওন গোলকিক করার জন্য প্রস্তুতি নিয়েছেন, খেলোয়াড়ের অবস্থান দেখে নিয়েছেন। অস্থির আলহাজ, উদ্দেশ্য ওমায়ে, গতিতে একটি চেষ্টা করছেন তিনি, ক্রস থেকেই বিপদ হলেও হতে পারে, মাইনাস করেছেন। মণিগ্রাম ফুটবল রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু কভার পাহাড়ে রেখেছিল। আবার 5 নম্বর জার্সিধারী সেলিম থেকেই বাড়িয়েছেন ওখানে রাইট উইং, আবারও সেলিম চমৎকার ভাবে সাব্বির মাইনাস করেছেন ওখানে 4 নম্বর জার্সিধারীর উদ্দেশ্যে, সেখান থেকে ভুল পাস ডান প্রান্ত দিয়ে পাকুড়া ফুটবল ক্ষিপ্র গতিতে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওমায়ের নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, অনেক দূর থেকে ক্রস করেছেন, উদ্দেশ্য ছিল লেফট উইনের 11 নম্বর জার্সিধারী সজীব, কিন্তু তার আগেই রক্ষণভাগের খেলোয়াড় সাব্বির ক্লিয়ার করার চেষ্টা ডান প্রান্তে, প্রতিপক্ষের বিপদ সীমানার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা। দুজন খেলোয়াড়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল মণিগ্রাম ফুটবল একাদশের। আক্রমণ সানানোর মধ্যে দুজনের মধ্যে একটু বোঝাপড়ায় ঘাটতি থাকার কারণে আক্রমণটি জোরালো করতে পারেনি। আবার সাব্বির মণিগ্রাম ফুটবল একাদশের সৈকত ছিল সেখানে, সেলিম বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে টপার ব্যাক পজিশনের লেফট ব্যাক পজিশনের খেলোয়াড়
এলোমেলো শট মেরে বলকে টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন। থ্রোইন মণিগ্রাম ফুটবল একাদশের রানগুলো। সেলিম কিন্তু অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় এবং মাঝে মধ্যে আমরা লেফট ইনেও খেলতে দেখেছি তাকে। আজকে জিকু মণিগ্রাম ফুটবল একাদশ, আমরা মাঠের বাহিরে একটি বল গেছে, যদি কোনো দর্শক দেখে থাকেন অস্থির অস্থির ধন্যবাদ। একটা ড্রপ হবে। আজকের মাঠের রেফারি মোবাইলুল ইসলাম হিটলার অত্যন্ত দক্ষ রেফারি এবং সাবেক গোলরক্ষক বাঘা। আলহাজ বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল ওখানে সজীব, কিন্তু তার আগেই বল চলে যায় টাচ লাইনের বাইরে। সাব্বির বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, উদ্দেশ্য ছিল জিকু, কিন্তু তার আগেই দক্ষিণভাগের খেলোয়াড় প্রতিহত করেছেন, কিন্তু সেখানে 8 নম্বর সৈকত দারুণ ভাবে ক্ষিপ্র গতিতে একটা আক্রমণ শোনানোর চেষ্টা, বিপদ সময়ের মধ্যে যেতে পারেছেন এবং কিন্তু তার আগেই কিন্তু আমাদের বাফুফের রেফারি সুজন মাহমুদের পতাকা, অফসাইডের পতাকা। একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে। সম্মানিত সুধী মন্ডলী, তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আমরা উপভোগ করছি ইউরো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচেই পাকুড়িয়া ফুটবল একাদশ তাদের প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা চলছে। তো এখন পর্যন্ত খেলার ফলাফল মণিগ্রাম ফুটবল একাদশ 1, পক্ষান্তরে পাকুড়িয়া ফুটবল একাদশ 0। খেলার এই যখন অবস্থা, তখন আরো একবার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি ধারাভাষ্যকার শাওনকে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য বিপ্লব কুমার রায় স্যারকে। উত্তেজনা, অবশ্যই সেই ঠান্ডা উত্তেজনার খেলা উপভোগ করছেন হাজারো দর্শক এই বাঘাও উচ্চ বিদ্যালয় মাঠে, যিনি ইতিপূর্বে বলে গেছেন বাঘা পৌরসভার সেই সাদি, সেখানেও কিন্তু শত শত দর্শক এবং উচ্চ বিদ্যালয়ের সাথে সব কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আজকের এই হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা উপভোগ করার জন্য। লফটিং থেকে বাউন্সিং করে গজ গোলরক্ষক মুজিবর, অবশ্যই সেই মুজিবর অত্যন্ত দারুণ দক্ষতার সাথে এখন পর্যন্ত তার গোল সেভ করে গেছেন এবং চীনের বাদ হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবারও কিন্তু সেলিম নম্বর 9 লেফটিং থেকে ঢোকার চেষ্টা, একজনকে কাটিয়ে অতিক্রম, বিপদ হওয়ার চেষ্টা, ক্রস করেছে নম্বর 10 ওখানে জিকো ছিল প্রস্তুত। তার আগেই কিন্তু সেই শুভ তার বিশ্বস্ত গ্লোভসই তাহলে বন্ধ করে কিন্তু আমাদের জানিয়ে দিয়ে দেন সেই হিটলার ভাই হ্যান্ড বল। অবশ্যই মাথায় বল, পায়ে বল, আর হাতে লাগলে হ্যান্ড বল, আর এরই নাম কিন্তু ফুটবল। অবশ্যই প্রেম শক্তি ক্রিয়া বল, ওই মাদক ছেড়ে মাঠে চল, চলো যায় যুদ্ধে ওই মাদকের বিরুদ্ধে। যে মুখে আমরা মা বলি, সে মুখে যেন আমরা মাদক না ধরি। এই পাকুড়িয়া এবং মণিগ্রাম মাঠে খেলছে, দর্শক দিচ্ছে গর্জন। অবশ্যই খেলার শেষে সবাই তৌবা করে বাসায় ফিরবো, মাদককে করবো বর্জন। অবশ্যই বর্তমান এই মাদকই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটি রূপ নিয়েছে। আর এই তারুণ্যের উৎসব 2025 মাদককে নির্মূল করার জন্যই কিন্তু ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেই 7, এখানে কিন্তু নৌগড় 7 সাদি অনেক বাচ্চারা রয়েছেন, লাঠি নিয়ে নড়াচড়া করছেন, দৌড়াদৌড়ি করছেন। যারা সাথে কোন রকম দৌড়াদৌড়ি করা যাবে না, পড়ে গেলে বিপদ হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই তোমরা কোন রকম দৌড়াদৌড়ি করবে না। আমরা শাকিল থেকে আবার কিন্তু সলিম ক্রস করেছে সৈকত, লেফট উইং থেকে সে বিশ্বস্ত সৈকত নিজের নিয়ন্ত্রণেই রাখার চেষ্টা, আবার কিন্তু সলিমকে পাঠিয়েছেন নিয়ন্ত্রণ হারেই। আবার পাকুড়িয়া
লেফটিং কে ক্রস করেছে ছোট ধোনি আবার কিন্তু ছোটন কিন্তু নিয়ন্ত্রণ থেকে আবার সজীব কিন্তু ক্রস করেছে আবার কিন্তু ইমন নম্বর 9 ফকরিয়া নম্বর 9 বিপদ করার চেষ্টা আবার কিন্তু নম্বর 14 ক্রস করেছে ছোটন লেফট সাইডে ক্রস হয় বসে বাউন্সিং করে আবার কিন্তু সবির ক্রস করে শুভাশিস থেকে আবার কিন্তু নিয়ন্ত্রণে আবার কিন্তু নম্বর 9 ভয়ঙ্কর 9 পাকুড়িয়ার 9 রাইট উইকে কিন্তু ফাইট করছে এই ছেলেটি সুঠাম দেহের অধিকারী এই ছেলেটি ধন্যবাদ জানাই আজ সকল দর্শকদের মহাদয়ের পক্ষ থেকে হাজার দর্শকদের ধন্যবাদ কিন্তু জানিয়েছে অবশ্যই আবার চটন সেন্টার জোনে আবার নম্বর 14 পাকুড়িয়ার মধ্যভাগে সেন্টার জোন থেকে ক্রস করেছে সবাই হতে পারছেন নাইজেরিয়ান ফরেনার নয় ফরেনার আবার পাশি জানিয়ে দিলেন চিত্রটা দেখা হলো আমি তো কিছু বিআরটিসি বাসে দোতলা একদম উপরে মানেই কিন্তু সেই অন্যতম একজন আমার কত ভাই শ্বশুর বাড়ি অবশ্যই বাড়িয়েছেন নম্বর 9 খালেদ থেকে আবার পাস নম্বর 4 মণিগ্রাম আবার কিন্তু পাক্ষিতহীন এই ছেলেটি কিন্তু রক্ষণ ভাগের একজন পান ভ্রমরা এই ছেলেটি আবার কিন্তু নম্বর 14 মানি লে দে তো ভাই একটা গোল দে তো শট নিয়েছিল ওদিকে মজিবর অবশ্যই সে মণিগ্রামের গোলরক্ষক মজিবর আজকে কিন্তু তার উপরে বসেছে জিনের ভর তারই নাম কিন্তু মজিবর জিনের বাচ্চা চলে এসেছে আজকে এখন পর্যন্ত কোনো ভুল করেনি সেই ছোট্ট একটি সাদা কালো বল যাকে বলা হয় ফুটবলের রানী এটা বলবে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই চেতবাজন বড় ভাই হানিফ ভাই এই কথাটি বলেছেন রবি ঠাকুরের ভাষায় বলেছেন এবারে সৈকত সেই সোনার হরিণ কিন্তু একটি দেখা পেয়েছে এখন পর্যন্ত সে সেলিম আবার সৈকত কাজ করেছে বাউন্সিং করে রাইট উইঙ্গে শুভাশিস ওদিকে কড়া পাহাড়ায় রেখেছে তুহিন পাকশি তুহিন আবার শুভ আবার বাড়িয়েছেন নিবঞ্চল থেকে স্টপার ব্যাক লেফট সাইডে করার চেষ্টা আবার থ্রোয়িং অনুকূলে পাকুড়িয়া সাদা জার্সি পরিহিত প্লেয়াররাই কিন্তু পাকুড়িয়া এবং খয়েরি কালারের জার্সি যারা পরে মাঠের পশ্চিম সাইডে প্রতিযোগিতা করছেন তারা কিন্তু মণিগ্রাম ফুটবল একাডেমি অবশ্যই আবার রাইট সাইডে কোচ হৃদয় থেকে তাতে কিন্তু ব্যান্ড দিয়ে সুন্দরভাবে চলেছে নম্বর 9 বিপদ হওয়ার চেষ্টা আবার নম্বর 14 থেকে সজীব নম্বর 11 ওখান থেকে ক্লিয়ার করছেন শাকিল হাওয়াই ভাসিয়ে দক্ষিণ সাইডে পাশে রেখা অতিক্রম ফলে থ্রোয়িং অনুকূলী পাকুড়িয়া এখন পর্যন্ত কিন্তু 1 গোলে পিছিয়ে রয়েছে সেই 1 গোল পরিশোধ করার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে সেই ছোটন নম্বর 7 সেই হৃদয় তুহিন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং ছোট্ট একটি মানুষ নম্বর 10 জার্সি পরিহিত সেই ইমন ছোট মরিচ যাকে বলা হয় ছোট মরিচ মানেই বেশি ঝাল ধন্যবাদ জানাই অতিথি মঞ্চে যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই তাদের অমূল্য সময় আবারও কিন্তু বাড়িয়েছেন ওদিকে গোলরক্ষক শুভ বিশ্বস্ত গ্লোভ সেই এই জন্য রেখে হয় কি হাওয়াই ভাসিয়ে পয়েন্টে ক্লিয়ার করেছেন আবারও কিন্তু 09 আবারও কিন্তু সটন বাড়িয়েছেন লেফট সাইডে লেফট উইঙ্গে আওয়াল সেই আওয়াল ট্রিপল শট বলটি কিন্তু আবারও কিন্তু বক্সে অর্থাৎ পাড়ে লেগে একটুখানি চুম্মা দিয়ে কিন্তু চলে গেল ওই বাইরে অর্থাৎ ছোট্ট একটি চুম্মা শট পেয়ে গেছে সেই বারবার কিন্তু সেই মজিবর মণিগ্রামের অন্যতম প্রাণপন্থা ইতিপূর্বে কিন্তু আমাদের বিপ্লব কুমার রায় সে স্যার বলে গিয়েছেন অবশ্যই মজিবর এমিলিয়ান মার্টিনেজের ভূমিকায় আজকে কিন্তু পালন করছেন কোনো ভুল করেনি এখন পর্যন্ত কন্নড় আওয়াল
বাড়িছে মামাবাসী হেঁটতে পারি চেষ্টা এখনো শাওন থেকে নিজের নিয়ন্ত্রণেই একজনকে কাটিয়ে নিয়ে জার্সিটা আবার নাম্বার 2 ওখানে পাড়িয়েছে শাকিল আবার কিন্তু ছোটন বাড়িছে হৃদয় থেকে কিন্তু হাওয়ায় ভাসিয়ে একটু ছোট্ট বস এখন কিন্তু সপির আবার শাওন গর্জন হবে দর্শক গর্জন হবে আবার কিন্তু হাওয়ায় ভাসিয়ে ম্যানের শট নাম্বার 10 ওদিকে সুজন আমাদের সুনন্দন্য রেফারি সুজন ছোট মানুষ অবশ্যই আবারও এখন খেলার ফলাফল জানাতে চাই এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করলেন বাঁকুড়িয়া পাওয়ার স্ট্রাইকার 0 এবং মণিগ্রাম ফুটবল একাডেমি 1 এই মুহূর্তে কণ্ঠের পরিবর্তন আসছেন বিপ্লব কুমারের স্যার ধন্যবাদ শাওন শুধু মন্ডলী আজকে কিন্তু আরো একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ আমরা আশা করেছিলাম, কিন্তু যাই হোক খেলা যতটুকু আমরা দেখতে পাচ্ছি দুটি দলের মধ্যে বেশ লড়াই চলছে, কিন্তু দর্শক সমাগম যেভাবে আজকে উপস্থিত হয়েছে আগামীতে ফাইনালে আশা করবো আরো দ্বিগুণ দর্শক উপস্থিত হবে। আগামী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার, আগামী 5 নভেম্বর বুধবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাতে প্রথম টিকিট কনফার্ম করেছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ, দ্বিতীয় টিকিট কনফার্ম আজকে কোন দল করবে সেটি আমরা শেষ মুহূর্তে এসে জানতে পারবো। এখন পর্যন্ত কিন্তু মণিগ্রাম ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। জুনিয়র সেলিম একমাত্র গোলদাতা। মন্ডলে আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, অনেক পুরস্কার রয়েছে, তাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তো রয়েছে, এছাড়াও কিন্তু আরো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে দুলাল হোসেন, আরিফ ট্রেডার, স্বত্বাধিকারী দুলাল হোসেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে থাকেন। এছাড়াও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের জন্য আরো একজন খেলোয়াড়, আরো একজন দর্শক পুরস্কার ঘোষণা করেছে বাঘা উপজেলার যুবদল নেতা আসিফ ইকবাল হিমেল, তিনিও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন এবং সেই সাথে হ্যাটট্রিকের জন্য তিনিও 5,000 টাকা ঘোষণা দিয়েছে। অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচের তো রয়েছেই এবং হ্যাটট্রিকের জন্য 16,500 টাকা, হ্যাটট্রিকের জন্য 16,500 টাকা আমাদের একটি ঘোষণা দিয়ে থাকেন। ওই তো হিমেল দোল্লাই তো দিল যে দাঁড়াছে ভাই কত 5 অনেক ঘোষণা আমাদের দর্শকের পক্ষ থেকে আসছে, তো আমরা আশা করব খেলোয়াড়রা ভালো খেলবেন এবং ভালো খেলা উপহার দিয়ে দর্শকের মন উজাড় করে মন জয় করতে পারবে, তাতেই কিন্তু দর্শক খুশি হবেন। বাঁকুড়িয়া ফুটবল একাদশের অনুকূল 100 গোলে পিছিয়ে রয়েছে, বাড়িয়েছেন মাঝবার বরাবর বাঁকুড়িয়া ফুটবল একাদশ 100 গোলে পিছিয়ে রয়েছে, বাড়িয়েছিলেন ওখানে উদ্দেশ্য ছিল 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আবারও মণিগ্রাম ফুটবল একাদশ সেখান থেকে ক্লিয়ার করেছেন তুহিন, চক্রাচুলের অধিকারী আলহাজ থেকে ক্রস করে দিয়েছেন ওখানে 9 নম্বর জার্সিধারী খালেদ থেকে, উদ্দেশ্য ছিল সেখানে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওমায়ের, কিন্তু তার আগেই রক্ষণভাগের খেলোয়াড় মণিগ্রাম ফুটবল একাদশের, সেখান থেকে মণিগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড় আক্রমণ অনেক দূর থেকে দূরপাল্লার বাম পা দিয়ে দূরপাল্লার একটি শট ছিল, কিন্তু গোলরক্ষক শুভ তার বিশ্বাস্ত ক্লাবসে তালুবন্দী করলেন। ওমায়ের থেকে ম্যানেজ করেছেন, আবারও কিন্তু আক্রমণ সামলানোর চেষ্টা, আবার ওমায়ের বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে 8 নম্বর জার্সিদার খেলোয়াড় ছোটন দলীয় ক্যাপ্টেন, কিন্তু তার আগেই রেফারির বাঁশি ফাউল সংক্রান্ত বিধিভঙ্গের কারণেই ফাউলের নির্দেশ, ফ্রি কিক বাঁকুড়া ফুটবল একাদশের মন্ডলী। এখন পর্যন্ত ইউরোপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের খেলা যতক্ষণ গড়িয়েছে তাতে কিন্তু একটি গোল হয়েছে, সময় যত যাচ্ছে ততটাই কিন্তু প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশের জয়ের পাল্লা কিন্তু ভারী হয়ে যাচ্ছে। বাঁকুড়া ফুটবল একাদশ 1-0 গোলে পিছিয়ে রয়েছে।
কারণ ভাবে জিকো কিন্তু আজকে সেইভাবে চলে উঠতে দেখতে পাচ্ছি না। আমরা প্রথম রাউন্ডে যে খেলাটা দেখেছি আজকে কিন্তু সেইভাবে চলে উঠতে দেখছি না। সাব্বির বাড়িয়েছেন আড়াই ভাবে জিকো পড়ে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে জায়গা মতো শটটি নিতে পারলেন না। এবারে আমরা ঠিক বুঝতে পারছি না এখান থেকে জিকো যার কথা বলছিলাম, জিকো কিন্তু একটি গোল করে দ্বিতীয়ার্ধের ঠিক শেষের দিকে এসে 31 মিনিটের মাথায় দ্বিতীয়ার্ধে এসে একেবারে শেষের দিকে এসে আরো একটি গোল মনিকা ফুটবল একাদশের 10 নম্বর জার্সিদের খেলোয়াড় জিকো কিন্তু একটি চমৎকার গোল করে নিজেদের দলকে 2-0 গোলে এগিয়ে নিল। শুধুমন্ডলী এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আগামী 5 নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে, যার প্রথম দল হিসেবে বাঘা পৌরসভা ফুটবল একাদশ প্রথমে জায়গা করে নিয়েছে ফাইনালে খেলার জন্য, এবং দ্বিতীয় দল হিসাবে আজকে যে দল জয়লাভ করবে সেই দল আগামী নভেম্বরের 5 তারিখ বুধবার সেদিন ফাইনালে মুখোমুখি হবে বাঘা পৌরসভা ফুটবল একাদশের। ইউরো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে পাকুড়িয়া ফুটবল একাদশ এবং মনিগ্রাম ফুটবল একাদশের মধ্যে। শুধুমন্ডলী এখন দ্বিতীয়ার্ধের প্রায় শেষের দিকে খেলার ফলাফল মনিগ্রাম ফুটবল একাদশ 2 পক্ষান্তরে পাকুড়িয়া ফুটবল একাদশ 0। অবস্থা তখন শেষবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল হানিফ মিয়াকে। পিকনিক 2-0 গোলে পিছিয়ে গেছে মনিগ্রামের বিপক্ষে পাকুড়িয়ার প্রশাসক মুসুর আলী সেই হাসি মাখা মুখ অনেকটাই কিন্তু মলিন। আসলে দুর্ভাগ্য, কিন্তু তারপরেও শুভকামনা আছে এই প্রতিযোগিতার প্রতি, এই টুর্নামেন্টের আয়োজনের প্রতি। যাই হোক, যে খেলোয়াড়গুলো আসলে আসার কথা ছিল তারা কনফার্ম করতে পারেননি, পাকুড়িয়ার সময় দিতে পারেননি, যে কারণে তারিখে হয়তো বা আরো কিছু জায়গায় খেলতে গেছেন, যে কারণে এটি হয়নি। দূর থেকে শট নেবার চেষ্টাতে বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না, বল চলে গেল গোলায় অতিক্রম করে। স্যান্ডেল নিয়ে কেন যাবি? ম্যানেজ করেছেন ওখানে ঝাঁকা চুলের অধিকারী চেনামের জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন পাকুড়িয়া তুহিন। সেই সময়ে দর্শকরা কিন্তু দৌড়ে চলে বসছেন, একটু হৈহুল্লোড় তো হবেই। প্রিয় দর্শক, আগামী 5 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা কিন্তু অনুষ্ঠিত হবে, এবং ফাইনাল খেলায় ইতিমধ্যে প্রথম দল হিসেবে যারা সপ্তাহের ফাইনালে টিকিট কনফার্ম করেছে সে দলটি হচ্ছে বাঘা পৌরসভা ফুটবল দল। প্রকান্তরে আজকে যারা জয়লাভ করবে এই দলটি আগামী 5 তারিখে খেলবে বাঘা পৌরসভার বিপক্ষে। কিছুটা সময় নিচ্ছেন, একটা হয়তো বা হলুদ কার্ড বের করেছেন গোলরক্ষক মুজিবর, তাকে হলুদ কার্ড দেখালেন সবাইকে ফোন করবার জন্য। শেষের দিকে এসে হাসি দিয়ে কারা সময় পাচ্ছে জয়বালা মনিগ্রামের থেকে কিন্তু চলে যাচ্ছে। আর জিত চিরদিন থাকবেই, তবুও কিন্তু ফুটবলের লড়াই এগিয়ে যাবে এ প্রত্যাশা। সাব্বির 7 নম্বর জার্সি পরে যিনি খেলেন, মধ্যমাঠের অত্যন্ত শক্তিশালী প্লেয়ার, মধ্যমাঠের অক্সিজেন হিসেবে যাকে আমি বিভিন্ন মাঠে আখ্যায়িত করি, সেটি কিন্তু সঞ্চালিত করবার চেষ্টা করছেন। শাওন রকম ভাগের খেলোয়াড় ঝিমে পড়েছে কিছুটা, কিন্তু দর্শকই ঝিমে গেছে কিনা। ঘুমন্ত দর্শক, আক্রমণ হবে, করতালি হবে, সেই সময় এসে কিন্তু পাকুড়িয়া চেষ্টা করছে গোল পরিশোধ করে কিছুটা ব্যবধান কমানোর জন্য, কিন্তু সেটি কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু দর্শকরা কিন্তু দর্শক যারা কিন্তু নিজেদেরকে আনন্দের উত্তাপ ছড়িয়ে দিতে চাইছে।
দর্শকদের মধ্যে উত্তেজনা যে চাপ সেটি কিন্তু হয়তোবা ফাইনাল ম্যাচের জন্য জমে থাকছে। প্রথম সেমিফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ যেটি হয়েছিল গতকালকে এবং আজকের এই ম্যাচটি দারুণ কিন্তু সুযোগ তৈরি করেছে। ম্যান অব দ্য ম্যাচ, সেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করবার জন্য যারা রয়েছেন তার আগে সরকারি আরেকবারের পতাকা যতক্ষণে ট্রেন করলেন অফসাইড 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বাকুনিয়ার তরুণ উদীয়মান ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দারুণ খেলে থাকেন। অফসাইড আছে রক্ষণ ভাগের সাহস দেখতে যে কোনো সময় শেষ বাঁশি বাজাবেন। আজকের সম্মানিত অতিথিবৃন্দ যারা ছিলেন তাদেরকে আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই সাথে শেষ বাঁশি বাজারেন মন্ডলে 2 গোলে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় সেমিফাইনাল খেলায় বাঁকুড়া ইউনিয়নকে 2 গোলে ব্যবধানে পরাজিত করে মণিগ্রাম ইউনিয়ন পরিষদ তারা ফাইনালের টিকিট কনফার্ম করলো। সেই ফাইনাল খেলা আগামী 5 তারিখ যে দুটি দল মুখোমুখি হবে সে দুটি দল হচ্ছে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে বাঘা পৌরসভা ফুটবল দল। এই দুটি দলের মধ্যকার খেলা দেখবার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী। ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলাটি আগামী 5 নভেম্বর বুধবার এই মাঠে বিকেল 3টায় কিন্তু অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ম্যাচটি কিন্তু 3টায় শুরু হবে, কারণ সেই ম্যাচটি দেখবার অপেক্ষায় রয়েছেন ওদের আগ্রহে যারা সপ্তাহের ফাইনালে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তাহের ফাইনালে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিল মণিগ্রাম ফুটবল একাদশ প্রতিপক্ষ বাঁকুড়া ইউনিয়ন ফুটবল একাদশকে 2-0 গোলে পরাজিত করে। আমাদের ম্যান অব দ্য ম্যাচকে নির্বাচিত হয়েছে মনসুর আলী সহ আমিহানা মুস্তফা কামাল রানা রয়েছে, মতুর রহমান রয়েছে। তারা আমাদের জানিয়ে দিলে আমরা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উপজেলা প্রশাসন সহ যাদের পক্ষ থেকে নগদ প্রাইজ মানি রয়েছে সেটাই তুলে দেওয়া হবে। ম্যান অব দ্য ম্যাচ আমিহানা মুস্তফা কামাল রানা ম্যান অব দ্য ম্যাচের তালিকাটি আমাদের কাছে কোন বক্সে পৌঁছাবেন। মনসুর আলী, প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা এবং মতুর রহমান। ধরা লাগবে না এমনি ভিডিও আমরা বিচারকদের অপেক্ষা করছি ম্যান অব দ্য ম্যাচের তালিকা তারা আমাদের জানাবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা যারা আমাদের বিচারক হিসেবে ছিলেন গোলরক্ষক মণিগ্রাম ফুটবল একাদশের মুজিবুর রহমান, যিনি দারুণ দুর্দান্ত সেট করেছেন। মুজিবুর রহমান ম্যান অব দ্য ম্যাচ আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছেন মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশের মুজিবুর রহমান। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নগদ প্রাইজ মানি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রফি, আনার ট্রেডার্সের পক্ষ থেকে রয়েছে একটি উপহার, আশীর্বাদ দলের পক্ষ থেকে নগদ অর্থ সেটি তুলে দিতে হবে। আমাদের যারা অতিথি রয়েছে সেটিগুলোর জন্য অতিথি মঞ্চে রয়েছেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, তফিকুল ইসলাম তৌফি, শফিকুল ইসলাম, ডক্টর আমিনুল ইসলাম, শাহিন মন্ডল, সুরুজ্জামান সুরুজ সহ আলফানা ইয়াসমিন সহ আরো অনেকে রয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ম্যান অব দ্য ম্যাচে পুরস্কার তুলে দেওয়ার জন্য। নগদ প্রাইজ মানি হিসেবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করলেন মুজিবুর রহমান, মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশে। সুপ্রিয় মন্ডলী, আগামী 5 তারিখে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সপ্তাহের ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবে সে দুটি দল হচ্ছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ এবং তাদের মুখোমুখি হবে